পালস প্রেসার সব ঠিক আছে স্যার। বললাম তো, হঠাৎ অসম্ভব উত্তেজিত হয়ে পড়ায় জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঈশান, তুমি গৌরীকে ট্রাঙ্কুলাইজার দিয়েছো তো? একটু ঘুমোক, ওর উপর থেকেও তো কম স্ট্রেস যায়নি। আমরা তো সত্যি ভাবতেই পারিনি যে গৌরীকে এখানে পাওয়া যাবে। ঈশান কিন্তু ঠিক ভেবেছিল। ঈশান, সবই ঈশ্বরের লীলা। শেষ অবধি তুমি গৌরীকে খুঁজে পেলে তো? আজ আমরা ক্যাম্প শেষ করে ফিরবো। তুমি কিন্তু ফিরছো না ঈশান। তুমি কটা দিন সমুদ্রের ধারে সময় কাটিয়ে যাও, এখন বাড়ি ফিরতে হবে না। তোমাদের দুজনেরই এখন মানসিক রেস্টেরও খুব দরকার। কিন্তু স্যার পেশেন্টরা? সে আমরা ঠিক সামলে নেব। শোনো, এখন গৌরী অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি গৌরীকে নিয়ে হোটেলের ঘরে যাও, ওকে নিয়ে কয়েকদিন ভালো করে এখানে সময় কাটিয়ে যাও। বুঝতে পেরেছো? বেস্ট অফ লাক। গৌরী? ডাক্তারবাবু আপনি যান। গৌরী, গৌরী, গৌরী! আমার কি সত্যি ডাক্তারবাবুর সাথে দেখা হয়েছিল নাকি স্বপ্ন দেখলাম? আর এটা আমি কোথায়? তো অচেনা জায়গা মা। আর যদি ডাক্তারবাবুর সাথে দেখা হয়েই থাকে তাহলে ডাক্তারবাবু কোথায়? আমি এখানে একা কি করছি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় আপনি? তাহলে কি আমি সত্যি সত্যি স্বপ্ন দেখলাম? আরে এই ঘরটাতে আমাকে কি আনলো? এটা তো আমার অচেনা ঘর। না 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 না, আমি অচেনা ঘরে থাকবো না, থাকবো না। গৌরী, কি হয়েছে তোমার? তুমি উঠে পড়েছো কেন? আর আর কোথায় যাচ্ছিলে? এরকম টেন্স দেখাচ্ছে কেন তোমায়? তুমি কি আবার আমায় ছেড়ে চলে যাচ্ছে? কি হয়েছে গৌরী? ওভাবে তাকিয়ে কি দেখছো? আর কোথায় যাচ্ছিলে তুমি?
কেন করলেন আপনি? কেন কেন বলুন? গৌরী, তুমি নিজে জানো তুমি কি বলছো? তুমি কি জানো যে তোমায় না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? তুমি জানো না গৌরী, আর কোনোদিনও জানতেও পারবে না। কেন জানো? কারণ তুমি আমায় বোঝো না, আর বোঝার চেষ্টাও করো না গৌরী। কারণ তুমি যদি আমাকে এতটুকু বুঝতে না করি, তাহলে তাহলে আজ এই কথাটা বলতে পারতে। আপনি আমাকে খুঁজেছিলেন ডাক্তারবাবু? তো তোমার কি মনে হয় গৌরী, আমি তোমায় খুঁজবো না? গৌরী, আমি এই যে বারবার বলি না যে তুমি আমাকে বোঝো না, এইটা হচ্ছে তার প্রমাণ। আমার সব থেকে কষ্টের জায়গাটা কি জানো গৌরী? দিন রাত এক করে তোমায় আমাকে খুঁজতে হয়েছিল, কারণ তুমি আমায় ছেড়ে চলে গিয়েছি। আমি কিন্তু কোথাও যাইনি গৌরী, কোথাও যাইনি। আসলে তুমি আমার সাথে থাকতে চাও না। এই কথাটা আপনি বলতে পারলেন ডাক্তারবাবু? আমি আপনার সঙ্গে থাকতে চাই না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আমি আপনার কথা ভেবেছি। তাই যদি হয় গৌরী, তাহলে তাহলে বাড়িতে যাই হয়ে যাক না কেন, তোমার যার উপরে রাগ হয়ে থাক না কেন, আমার ফেরা অব্দি অপেক্ষা করতে পারলে না গৌরী? একেবারে বাড়ি ছেড়ে চলে যেতে হলো কেন গৌরী? গৌরী, তুমি ওই বাড়িতে আমার সাথে এসেছিলে, তাহলে যাওয়ার সময় একা কেন চলে গেলে গৌরী? আমাকে একবারও কেন বললে না? আসলে কি বলো তো গৌরী, তুমি না আমাকে চাও না, আর তাই জন্য আমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলে। না না ডাক্তারবাবু, এরকম কথা বলবেন না। আপনি আমার জীবনের সবকিছু ডাক্তারবাবু। আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না, সেই জন্যই আমাকে বাড়ি থেকে চলে আসতে হয়েছিল। কেন কেন তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল গৌরী? কি এমন ঘটেছিল বাড়িতে? আমি সবটা জানতে চাই গৌরী, আজ আমি সবটা জানতে চাই। ময়না, ময়না, ওরে বাবা রে, ময়না কোথায় গেলি রে? আমার চাটা দে। উফ, কোথায় যে চলে যায় না সবাই কে জানে। ময়না কাকিমুনি, ময়না বাড়িতে নেই। নেই মানে? হ্যাঁ, নেই মানেটা কি? কোথায় গেছে ও? কোথায় গেছে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কাউকে কিচ্ছু বলা হয় না বলে না সবার একেবারে ডানা গজিয়ে গেছে। কাউকে কিচ্ছু না বলেও চলে গেছে, তাই তো? আস্তে দে একবার, আস্তে দে তুই শুধু একবার। সাপের 5 পা গজিয়েছে, কাউকে কিচ্ছু বলা হয় না বলে এখানে। আহ মা, চিৎকার করো না, তো জাস্ট চিৎকার করো না। এই, কেন চিৎকার করবো না রে? কেন করবো না? এই তোদের জন্য, তোদের জন্যই না ওরা এত বার বেড়েছে। কাজের লোককে খালি প্রশ্রয় দিয়ে দিয়ে, লাই দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে। বাবা, সেরকম কোনো ব্যাপার না মেজো কাকিমুনি। তুমি তো জানো বাড়ির পরিস্থিতি কি। দাদুর শরীরটা ভালো নেই, ছোট ঠামি ওরা সবাই দাদুর কাছেই আছে। এমনকি তুমি তো জানো কদিন ধরে মায়ের শরীরটাও খুব খারাপ। আর দোকানের যা অবস্থা, কর্মচারীরা যা অশান্তি শুরু করেছে, শৈলমার ছোটদা তো সেখানে সামাল দিতে গেছে। তাই সেই সুযোগ নিয়ে এক এক করে বাড়ির সমস্ত কাজের লোক বাড়ি ছেড়ে চলে গেছে। শুধু একমাত্র ময়না ছিল, ওর দেশের বাড়িতে কি একটা প্রবলেম হয়েছে, ও সেখানে চলে গেছে। কি করা যাবে বলো? চলে গেছে মানে? হ্যাঁ, তাহলে কি হবে এখন? এই এই বাড়ির এত কাজ আমাদেরকেই সামলাতে হবে। কি বল বলা? হ্যাঁ হ্যাঁ, আমরাই সব কাজ করে নেব। হ্যাঁ, আমরা আমরা ইয়ার কি হচ্ছে নাকি এটা? ইস! মা, এই যে 1 বালতি জল এনে দিলাম, এই বাড়ির ঘরগুলো একটু মুছে ফেলো তো। হ্যাঁ, আর আমি, পলা আর দি ভাই, আমরা 3 জনে মিলে রান্নাঘরে যাব, রান্না বান্নাগুলো সারতে হবে। বাবা, কত দায়িত্ব। কি করবে বলো মা? কাজের লোক নেই যখন, তখন তো আমাদেরকেই সব কাজ করতে হবে, তাই না? আমি
মুক্তা, আমি ঘর মুছবো? হ্যাঁ, আমি এই এত বড় একটা বাড়ি একা একা? আমি আশেপাশের কাউকে দেখতে পাচ্ছি না গো। আর সবাইকেই তো কাজ করতে হবে না, আমাদের তো কারোর এটা ব্যক্তিগত কাজ নয়, আমাদের সবার সংসারের কাজ বলে কথা। এই দিভাই পলা, কি ঠিক বললাম তোরে? হ্যাঁ মা, শৈলমা কি বলেছিলেন তোমার মনে নেই? শৈলমা কি বলেছিলেন? কি কি? শৈলমা বলেছিলেন যে বাড়িতে যাই ঘটে যাক না কেন নিত্য কাজকর্মে কিন্তু কোনো বাধা পড়া চলবে না, সব কাজ করে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু তাই বলে আমি না 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 না। হ্যাঁ মা, তুমি, কারণ আমরা তো রান্নাঘরে যাবো, রান্না বান্না সামলাবো, তুমি না করলে আর এগুলো কে করবে বলো? ধরো 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 না। আর দি ভাই চল রান্নাঘরে যাই, দেরি হয়ে যাচ্ছে। মা ঘরগুলো পরিষ্কার করে রাখো। হ্যাঁ আমরা যাচ্ছি। মুখটা পলা, এই নিলে আমার পাটা। ওর বাবা, কি মহা ভাপড়ে পড়লাম। হ্যাঁ, এত বড় বাড়ি আমি কিনা এখন একা একা মুছবো? আচ্ছা, আমি তো এইটুকুতে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু ওই গৌরী গৌরী কি করে একা একা এই পুরো বাড়িটা মুছলো? হ্যাঁ, আবার ওইটুকু সময়ের মধ্যে। ও কি মানুষ নাকি অন্য কিছু? কি জানি বাবা। হবে না আমার দ্বারা এসব কাজ, আমি পারবো না এসব কাজ করতে, বুঝলি? কি হলো গৌরী, বলো, বাড়িতে কি এমন ঘটেছিল যার জন্য তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছিলে? এই কথাটা তোকে আমরা ছোটবেলা থেকেই বলতে চাইনি। তোর সঙ্গে যে আমাদের পরিবারের রক্তের সম্পর্ক নেই। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকার অধিকার তোমার নেই। এত নির্লজ্জ তুমি! এরপরেও তুমি দাঁড়িয়ে থাকবে, তাই তো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তুই আমার পুত্রবধূ গৌরীমা, তুই ঈশান ঘোষালের স্ত্রী, এটা কি তোর যথেষ্ট পরিচয় নয়? একদম এসব কথা মুখে আনবি না, তুই অনাথ নস। শৈলর সঙ্গে আমি একটা ব্যাপারে একেবারে একমত। গৌরীর কোনো যোগ্যতা নেই এ বাড়ির বউ হওয়ার। এই অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যা আলোর পথে, এগিয়ে যা এই কলুষিত পরিবেশ ছেড়ে। গৌরী, গৌরী কি হয়েছে? বসো, বসো। কি হয়েছে তোমার? শরীর খারাপ? আমি বুঝতে পেরেছি, থাক, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি এখন চুপ করে থাকো। নিজের তো এমন অবস্থা বানিয়েছো যে ঠিকভাবে দাঁড়াতে অবধি পারছো না, যখন তখন ধপাস করে পড়ে যাচ্ছ। তারপরে এত কথা কিসের তোমার? গৌরী, এতদিন কোথায় ছিলে, কোথায় কোথায় ঘুরেছো, কি খেয়েছো, আমি কিচ্ছু জানি না। প্লিজ ওষুধটা খেয়ে নাও গৌরী। আমি বললাম তো আমি ওষুধ খাবো না, আপনি আমাকে ছেড়ে দিন। আচ্ছা, তাহলে তুমি এই ওষুধটা খাবে না, তাই তো? না।
বেশ, তাহলে তোমার জন্য একটা স্পেশাল ওষুধের ব্যবস্থা করতে হবে, কারণ ওষুধ না খেলে তো রোগটা সারবে না। স্পেশাল ওষুধ? সেটা কি? স্পেশাল ওষুধ মানে এমন একটা ওষুধ যেটা খেতে ভালো। খেতে ভালো? কই তাহলে দিন দেখি। ওভাবে তো দেওয়া যাবে না, তার জন্য আগে চোখটা বন্ধ করতে হবে। ও মা, এই আবার কেমন ওষুধ যে চোখ বন্ধ করে খেতে হবে? না গৌরী, তুমি খাবে না, আমি খাবো। চাপ বাবা, আমার হলো অসুখ আর আপনি আমার হয়ে ওষুধ খাবেন আর আমি সেরে যাব? আমি ডাক্তার নই ঠিকই, কিন্তু এটুকু বুদ্ধি কি আমার নেই? গৌরী, তুমি না বড্ড প্রশ্ন করো জানো তো। যেটা বলছি সেটাকে করো না, চোখটা বন্ধ করো। ঠিক আছে, এই নিন চোখ বুঝলাম, এবার তো দিন। এটা কি করলেন ডাক্তারবাবু? এটা ওষুধ? হ্যাঁ, এটাই তো ওষুধ, আর এর থেকে ভালো ওষুধ আর হয় নাকি? তুমি এরকম কেন করছো বলো তো? এমন তো নয় যে আমি তোমাকে এই প্রথমবার চুমু খেলাম। না না, আমার লজ্জা করে। তারপর এখানে এসে বসো। ছাড়ুন। ছাড়বো কেন? আর গৌরী, তোমার আমার সামনে এত লজ্জা কিসের বলো তো? কি এবার শরীরটা ভালো লাগছে তো? তাহলে চলো বাইরে যাই। বাইরে? বাইরে কোথায়? চাপ বাবা, গৌরী তুমি সমুদ্রের কাছে এসেছো আর সমুদ্র দেখবে না? মনে নেই তুমি বলেছিলে, তারপর আমিও বলেছিলাম যে তোমাকে সমুদ্র দেখাবো। দেখো আপনা আপনি কেমন সুন্দর, সেই ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেল, তাই না? না না, আমি বাইরে যাব না। আরে দূর বোকা মেয়ে, বাইরে গেলে দেখবে শরীর আর মন দুটোই ভালো লাগবে। চলো দুজন মিলে একসঙ্গে সমুদ্র দেখে আসি, কেমন? চলো। আমার বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে এখনো স্বপ্ন দেখছি। গৌরীকে তাহলে আমি সত্যিই খুঁজে পেয়েছি। গৌরী, 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 কি করছো বলো তো? সব সময় বাড়াবাড়ি করে। এটা পুকুর নয়, এটা সমুদ্র, এখানে ঢেউ আছে, এখানে না একদম বাড়াবাড়ি করবে না গৌরী। তাতে কি হয়েছে? আমি ভালো সাঁতার জানি। কেন, আমাদের গ্রামের ওই পুকুরটায় কতবার পারাপার করতে পারতাম জানেন? আবার তর্ক শুরু করেছো? গৌরী, আমি বললাম তো, এটা তোমার গ্রামের পুকুর বা নদী নয়, এটা সমুদ্র। এখানে এত বড় বড় ঢেউ ওঠে যে ভালো ভালো সাঁতারুরাও সামলাতে পারে না। শোনো, তোমার না আমি আর কোনো কথাই শুনতে চাইছি না। হাতটা ধরো তো, তোমাকে আর একদম চোখের আড়াল করতে চাইছি না। আপনি বুঝি সারাক্ষণ এভাবে? করতে পারবো না গৌরী, আমি মরে যাব।
কেন ডাক্তারবাবু বারবার কেন এরকম কথা বলছেন? এরকম কথা শুনলেই তো আমার কষ্ট হচ্ছে। তুমি জানো না গৌরী, এই কদিনে তুমি আমার জীবনে কত বড় পরিবর্তন নিয়ে এসেছো। গৌরী, তুমি আমার জীবনে আসার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমি বদলে গেছি, কিন্তু আমি যে এতটা বদলে গেছি সেটা আমি বুঝতে পারিনি, জানো। আর সেটা আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কাছ থেকে চলে যাওয়ার পর। গৌরী, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আপনাকে ছাড়া আমিও যে অসম্পূর্ণ ডাক্তারবাবু। এই কদিন মায়ের কাছে আমি শুধু একটা জিনিসই চেয়েছি, যেন আপনাকে আমার কাছে পৌঁছে দেয়। বহু জায়গায় ঘুরেছি, কিন্তু শুধু একজনকেই দেখতে চেয়েছি, সে হলো আপনি ডাক্তারবাবু। আপনাকে পেয়ে আমার মনস্কামনা পূর্ণ হলো।